हेलो फ्रेंड्स अस्सलामु आलैकुम वेलकम टू माई चैनल। तो তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আল্লাহর ইচ্ছায় আমরাও খুব ভালো আছি। অনেক দিন পরই ভিডিও দিচ্ছি, কারণ মাঝখানে আমার শরীরটাও খুব খারাপ ছিল। তো বেশি না কথা বলে চলো আজকে আমাদের যা রান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে বিরিয়ানি হচ্ছে খুব সাধারণভাবেই। তো এই সাধারণ রেসিপিটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে টক দই দেওয়া হলো, তারপর হলুদ গুঁড়ো, ধনে মরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। এগুলো দিয়ে একসঙ্গে সব কিছু মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ম্যারিনেট করার জন্য। আজকে বিরিয়ানিটা আমি বানাচ্ছি না, বানাচ্ছে আমার যা। আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আইসক্রিম হয়ে গেছে। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। তো ওইটাকেই আমি বললাম যে ছুরি দিয়ে কেটে কেটে দাও, যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হবে আদা রসুনটাও গলে যাবে, দিয়ে সব একসঙ্গে ম্যারিনেট হয়ে যাবে। তো এখন আদা রসুনটাকে ছুরি দিয়ে কেটে কেটে দেওয়া হচ্ছে। এখন সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এবার কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর এদিকে তো চালটাকে ভেজানো আছে। চালটা হচ্ছে 750 মতো, 750 মতো বিরিয়ানি চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে। তারপর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হচ্ছে। আমি কখনো নিজে থেকে বিরিয়ানি একা ট্রাই করিনি, একবারই করেছিলাম, সেটা তাও 1 থেকে 1.5-2 বছর আগে। মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল, কিন্তু এখন সেইভাবে সাহস পাই না করার। মনে হয় যদি খারাপ হয়, আর সেইভাবে মনে বাবুরা জ্বালাতন করতে পারবো না, হতে পারে জিনিসটাই পুরো খারাপ হয়ে যাবে। তো তার জন্য আমি সাহস ধরি না। এবার আস্তে আস্তে গরম তেল আর পেঁয়াজের ওপরে ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক পিস করে দিয়ে দিচ্ছে, দিয়ে এবারে সেই চিকেনগুলোকে ভাজা হবে। আস্তে আস্তে সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভাজা চলছে। এবারে কয়েক পিস আলু বার করে সেগুলোকে আস্তে আস্তে ছিলে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপর আলুগুলোকে ছিলে নিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো এদিকে ভাত হচ্ছে, ভাতটা সম্ভবত 70% মতো রান্না করবে। এদিকে মুরগিটাও প্রায় হয়ে এসছে। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেওয়া হচ্ছে। ভাত নামা ছিল, আমি ততক্ষণ ভিডিও করছিলাম। ওদিকে যা রান্নার কাজে ব্যস্ত ছিল, আর আমি সংসারের বাকি যাবতীয় যা কাজগুলো ছিল সেগুলো করছিলাম, আর আমাদের বাবুদেরকে পাহারা দিচ্ছিলাম। তো সব কাজগুলো একসঙ্গেও করছি, আবার ভিডিওও করছি। তা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমরা আমাদের বাচ্চারা কিভাবে খেলাধুলা করে, সারাদিন কি করে, কেমন দুষ্টুমি করে, তার ফাঁকেও আমরা কিভাবে নিজের সংসারের কাজ করি, সেইগুলোই আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে।
দাঁড়াও দাঁড়াও, আমি নামিয়ে দিচ্ছি, দাঁড়াও। এসো, হাতটা ধরো। চলো, এই ঘরটা নোংরা করো না, হ্যাঁ? আমি এক্ষুনি পরিষ্কার করেছি। কই তুমি এ ফর অ্যাপেল করেছো জিবা? কই করো দেখি, নিবান তোমার এ ফর অ্যাপেল দেখি। কোথায় অ্যাপেল? কই পেন্সিল দিলাম, পেন্সিল কোথায়? আর বি ফর বল দাও, দাও দাও। হ্যাঁ, কোথায় বল? আর সি ফর ক্যাট। দাও, হাতটা দাও, হাতটা দাও এলিজা, হাত দাও, তোমার হাতটা দাও আমার হাতে। চলো ওঠো, চলো। এবার চলে আসলাম আমার রুমের ভিতরে। তো আমার বেডরুমটা পরিষ্কার করে গোছানো হয়ে গেছিলো, শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল। তো আস্তে আস্তে সব কাজগুলোই করব। ওদিকে আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এসে দেখছি বিরিয়ানিটাকে পুরো রেডি করা হচ্ছে এবারে দমে বসানোর জন্য। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি কি দিলে তার মধ্যে, বলল যে মিষ্টি আতর, কেওড়া জল, গোলাপ জল আর গাওয়া ঘি আর যাবতীয় যা যা দেয়। আমি তো সেভাবে ঘরের কাজ করছিলাম, সেই জন্য পুরো ভিডিওটাও আমার তোলা হয়নি। যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে দেওয়া হচ্ছে ওপর থেকে ছড়িয়ে বিরিয়ানি মশলা। তারপর দুপুরবেলা আমার বাবুদেরকে খাওয়া দাওয়া করিয়ে এবার ঘুম পাড়াবো। তো আমারও খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমিও ওদেরকে একটু বসিয়ে রেখে, ওরা ততক্ষণ খেলছিল, আমি বলি তাহলে আমি একটুখানি খেয়ে নিয়ে তারপর তিনজন একসঙ্গে ঘুমিয়ে পড়ব। তো এই যে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।